অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় জিহাদ। খুবই সেন্সিটিভ একটা স্পর্শকাতর একটা ইস্যু। এটা নিয়ে কথা বলতে গেলে শুধু যে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক যারা আছে তারা ক্ষিপ্ত হবেন তাই নয়, অনেক মুমিন মুসলিম আছেন যারা আমাকে কতল করতে চাইবেন। কিন্তু মহান আল্লাহ তার পবিত্র ঐশী গ্রন্থে, আসমানি গ্রন্থে জিহাদ সম্পর্কে কি বলেছেন সেটা প্রচার করাও আমার ইমানি দায়িত্ব। পবিত্র কুরআন যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি দেখবেন যে ধর্মযুদ্ধ বা লড়াই সংগ্রাম এটা দুই ক্যাটাগরিতে ডিফারেন্সিয়েট করা হয়েছে। একটা হচ্ছে সশস্ত্র, একটা হচ্ছে নিরস্ত্র। জিহাদ পবিত্র কুরআনে কখনোই সশস্ত্র সংগ্রাম বা লড়াই হিসেবে ব্যবহৃত হয়নি। কুরআনে যতবার জিহাদ শব্দটা ব্যবহৃত হয়েছে প্রত্যেকবারই নিরস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার এই কথাটা সবার আগে তারাই মেনে নেবেন যারা পীরপন্থী এবং মাজারপন্থী আছেন। তারা এক বাক্যে বলবেন যে জি, আপনি সত্য কথা বলেছেন। আমি আমার পীর মুর্শিদের কাছেও একই ধরনের কথা শুনেছি। তারা বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে বলেছে যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ, এবং সেই নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে নিজেকে পরিশুদ্ধ পবিত্র করার জন্য এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য তারা বিভিন্ন হাদিস ঘেটে বিভিন্ন মোরাকাবা, মোরশাহেদা, বিভিন্ন জিকির আজগার বের করেছেন এবং বিভিন্ন তরিকা বের করেছেন। চিস্তিয়া, সাবেরিয়া তরিকা, মোজাদ্দেদিয়া তরিকা, আলফেসানি তরিকার অভাব নেই। এ সমস্ত তরিকার মাধ্যমে, মোশাহেদার মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে তারা নফসকে পরিশুদ্ধ করতে চান এবং এই নফসকে পরিশুদ্ধ করার জিহাদটাকেই তারা সবচেয়ে বড় জিহাদ হিসেবে মনে করেন। কিন্তু এই হাদিসের রেফারেন্স দিয়েই আরেকটা পক্ষ আছে যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে। সেটা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, বিভিন্ন দেশেই তারা, মিশরে, বিভিন্ন দেশেই তারা ইসলাম প্রতিষ্ঠার বিভিন্ন দল এখন তৈরি হয়ে গিয়েছে। তারা বলবে যে না, এই হাদিসগুলো হচ্ছে জাল এবং জয়ীফ হাদিস, কখনোই নফসের বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ হতেই পারে না। তারা অন্য একটা হাদিসের রেফারেন্স নিয়ে আসবেন। সেটা কি? সেটা হচ্ছে যে জিহাদ হচ্ছে, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে নিজের সামনে যদি কোনো অন্যায় অপকর্ম চলে সেটার প্রতিবাদ করা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আর যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা, সেটাও যদি পারা না যায় তাহলে মনে মনে সেই অন্যায়টাকে ঘৃণা করা, তবে সেটা হচ্ছে জিহাদের সর্বনিম্ন স্তর। তাহলে যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করছেন তাদের কাছে জিহাদের ব্যাখ্যার জন্য তারা এক ধরনের হাদিস ব্যবহার করেন, আর যারা পীরপন্থী, মাজারপন্থী তারা জিহাদের ব্যাখ্যার জন্য তারা ভিন্ন ধরনের হাদিস ব্যবহার করেন। আমরা যারা সাধারণ মুমিন মুসলিম আছি আমরা তো বিভ্রান্ত হয়ে যাই। আসলে কাদের জিহাদ সম্পর্কিত কাদের ব্যাখ্যাটাকে আমরা একসেপ্ট করব? কারণ এক দল বলছে যে নফসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ, আরেক দল বলছে যে শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যায় অপকর্ম প্রতিহত করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই বিভ্রান্তির সমাধান একমাত্র দিতে পারেন মহান আল্লাহ তার ঐশী গ্রন্থের মাধ্যমে। আমরা যদি পবিত্র কুরআন একটু ভালো করে পড়ি এবং সূরা ফুরকানের 52 নম্বর আয়াতটা একটু দেখি তাহলে আমরা দেখব যে আল্লাহর রাসূলকে আল্লাহ কিভাবে জিহাদ করতে বলেছেন। সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা তুতিইল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। এই যে জিহাদান কবিরা, সবচেয়ে বড় জিহাদ, সেই সবচেয়ে বড় জিহাদের কথা আল্লাহ বলেছেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে। সেটা কি? সেটা হচ্ছে কুরআনের মাধ্যমে জিহাদ। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে জিহাদ করো। তাহলে আমরা জিহাদুন কাবির বা সবচেয়ে বড় জিহাদ আমরা পেলাম সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কুরআনের সাহায্যে জিহাদ করা। তো এই কুরআনের সাহায্যে জিহাদ তো পীরপন্থী মাজারপন্থীরাও করে না, ইসলামী আন্দোলন যারা করে তারাও করে না। পীরপন্থী মাজারপন্থীরা জিহাদ করে সেই হাদিস ঘেটে, মোরাকাবা, মোশাহেদা, চিস্তিয়া, সাবেরিয়া, মোজাদ্দেদিয়া, আলফেসানি তরিকা আবিষ্কার করে সেই হাদিস ঘেটে হাদিসের মাধ্যমে তারা বিভিন্ন তরিকা আবিষ্কার করে সেই তরিকার মাধ্যমে নফসকে পরিশুদ্ধ করার জিহাদ করছে। তারা বলছে যে এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে, বাকাবিল্লাহ হওয়া যাবে, ফানাফিল্লাহ হওয়া যাবে। তাহলে আমরা দেখি যে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
আল্লাহ কি করতে বলেছেন। সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার সান্নিধ্য বা সন্তুষ্টি লাভের জন্য, যারা আমার সান্নিধ্য সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথের সন্ধান দিয়ে থাকি। আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে থাকেন। তাহলে আমরা দেখলাম সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ যে জিহাদের কথা বলেছেন আল্লাহর সান্নিধ্য বা সন্তুষ্টি লাভের জন্য, সেই জিহাদ যদি আমরা করি তাহলে আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারবো। আল্লাহর কাছে পৌঁছানোর সেই পথের সন্ধান আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। তো এই জিহাদ আমরা কিভাবে করব আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, সেটাই আল্লাহ সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ নবীকে শিখিয়েছেন যে আপনি এই কোরআনের সাহায্যেই সেই জিহাদ করুন। তো যারা জঙ্গিবাদে বিশ্বাসী এবং যারা মনে করে যে এই হাদিসগুলো আছে যে আল্লাহর জমিনে ইসলামের পতাকা, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, হাদিস অনুযায়ী তারা বলে যে হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে জিহাদ করার আদেশ আল্লাহ দিয়েছেন। তো এই যে মিথ্যা একটা হাদিস বানানো হয়েছে, এই হাদিসের উপর ভিত্তি করেই তারা সমগ্র পৃথিবীতে বোমাবাজি চালায় ইসলাম প্রতিষ্ঠান নামে, মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠান নামে। কিন্তু আমরা পবিত্র কোরআনে দেখলাম যে জিহাদ যত জায়গায় মহান আল্লাহ ব্যবহার করেছেন, কোথাও সশস্ত্র যুদ্ধ অর্থে আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করেননি। আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করেছেন সংগ্রাম অর্থে, কঠোর পরিশ্রম অর্থে। এবং সেই সংগ্রাম, সেই কঠোর পরিশ্রম, সেই লড়াই, সেটা হতে হবে অবশ্যই নিরস্ত্র। যদি সশস্ত্র ধরেও নেই তাহলে এই সূরা ফুরকানের 52 নম্বর আয়াত আপনার মুখে একটা বড় ধরনের চপেটাঘাত। কারণ আল্লাহ পাক তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি কোরআনের সাহায্যে জিহাদ করুন। এটাই হচ্ছে জিহাদান কাবিরা, আকবর, সবচেয়ে বড় জিহাদ। তো কোরআনের সাহায্যে কিভাবে এই সশস্ত্র জিহাদ করবে? কোরআন কি শত্রুপক্ষের মুখে ছুঁড়ে মারবে? কোরআন দিয়ে কি গুলি করবে? কোরআন দিয়ে কি মিসাইল মারবে? এটা কখনোই সম্ভব না। তাহলে সূরা ফুরকানের 52 নম্বর আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কোরআনের সাহায্যে জিহাদ করা। এই আয়াত একদিকে যারা জঙ্গিবাদে বিশ্বাসী তাদের মুখে চপেটাঘাত, ঠিক তেমনিভাবে যারা নফস পরিশুদ্ধতার জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলেন, হাদিসের মাধ্যমে বিভিন্ন মোরাকাবা, মোশাহেদা, বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে নফসকে পরিশুদ্ধ করাটাকে সবচেয়ে বড় জিহাদ হিসেবে মনে করেন এবং বিশ্বাস করেন, তাদের মুখেও চপেটাঘাত। কারণ হাদিসের মাধ্যমে বিভিন্ন তরিকা আবিষ্কার করা এটা কখনোই বড় জিহাদ নয়। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কোরআনের মাধ্যমে জিহাদ করা, কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলো মেনে চলা, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া। আবার একইভাবে যারা মনে করেন যে শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যায়কে দমন করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, অথবা মুখ দিয়ে অন্যায়কে দমন করতে হবে, অথবা মনে মনে ঘৃণা করতে হবে, এই 3 ক্যাটাগরির জিহাদ আল্লাহ দিয়েছেন। এর সাথেও কোরআনের কোনো বাস্তবতা নাই। কোরআনের বাস্তবতা হচ্ছে সূরা ফুরকানের 52 নম্বর আয়াতের সাথে। সেখানে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কোরআনের মাধ্যমে জিহাদ। তাহলে আমরা দেখলাম যে কোরআনের মাধ্যমে, কোরআনের বাণী প্রচারের মাধ্যমে আমাদের জিহাদ করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তো সশস্ত্র জিহাদ কোনটা সেটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। এখন সেই সশস্ত্র জিহাদ করতে গেলে আমাদের কিছু কন্ডিশন থাকতে হবে এবং আমাদের কোরআনের আয়াতগুলো আমাদের আগে হৃদয়ঙ্গম করতে হবে। তা না হলে সশস্ত্র জিহাদ, যেটা আমি আগামী পর্বে আলোচনা করব, সেই আলোচনা আপনার হৃদয়ে ঢুকবে না। দেখুন, এতটুকু আলোচনায় তো আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে জিহাদ কখনোই মারণাস্ত্র দিয়ে বা মিসাইল দিয়ে, বোমা দিয়ে, কামান দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, রাইফেল দিয়ে, AK-47 দিয়ে, তলোয়ার দিয়ে করা সম্ভব না। জিহাদ করা সম্ভব, সবচেয়ে বড় জিহাদ করা সম্ভব কোরআনের মাধ্যমে, কোরআনের বাণী প্রচারের মাধ্যমে, কোরআনে আল্লাহর ঐশী বাণী মানুষকে পৌঁছে দেওয়ার মাধ্যমেই আপনি সবচেয়ে বড় জিহাদ করতে পারেন। আর যেখানে সশস্ত্র সংগ্রামের কথা বলা হয়েছে, সশস্ত্র লড়াইয়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কিতাল অর্থে। সেই কিতালের আলোচনা আমরা আগামী পর্বে করব। তো কিতাল যখন সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র লড়াই আপনি করবেন, সেখানে আপনার আল্লাহ কি কি শর্ত দিয়েছেন সেই শর্তগুলো আপনার আগে বুঝতে হবে। তা না হলে আপনি যে কোনো জঙ্গিবাদীর খপ্পরে পড়বেন। সেই প্রিকন্ডিশনগুলো কি কি সেগুলো আমরা একটু আলোচনা করি। আমরা প্রথমে দেখি সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলেই ঈমান আনত। তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? এই আয়াতটা খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে। আল্লাহ স্ট্রেট বলে দিচ্ছেন যে যদি আল্লাহ চাইতেন
তাহলে এই পৃথিবীর সকলেই ঈমান আনত, সকলেই কালেমার পতাকা তলে আসতো। তারপর আল্লাহ তার রাসূলকে কি বলছেন? তবে তুমি কি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? তার মানে ইসলাম আপনি চাপিয়ে দিতে পারবেন না, আপনি জোর করে কালেমার পতাকা কোনো দেশে ওড়াতে পারবেন না, কারণ এটা আল্লাহ নিজেই করতে পারত, কিন্তু আল্লাহ চায় না। এবং আল্লাহ তার রাসূলকে নিষেধ করেছেন যে তুমি কি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? কোনোভাবেই বাধ্য করা যাবে না, লা ইকরাহা ফিদ্দিন। এবার সূরা কাহফের 29 নম্বর আয়াতটা আমরা একটু দেখি। সেখানে আল্লাহ কি বলছেন? আর বলো, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফরি করে। তার মানে আল্লাহ একেবারে ওপেন করে দিয়েছেন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, আর যার ইচ্ছা হয় সে কুফরি করুক, ডাজন্ট ম্যাটার। আল্লাহ এগুলো নিয়ে মোটেই বদার করেন না। এরপর আমরা দেখি সূরা হাজের 40 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ কি বলছেন? আর আল্লাহ যদি মানবজাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইহুদিদের উপাসনালয়, সিনাগগ ও মসজিদ সমূহ, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। তার মানে ইসলাম কতটা ইউনিভার্সাল ধর্ম এবং ইসলাম ধর্মটা কতটা মানবিক ধর্ম এবং ধর্মনিরপেক্ষতাকে কতটা মর্যাদা দেয় ইসলাম ধর্ম, সেটা এই সূরা হাজের 40 নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ বলছেন, কি বলছেন? যে আল্লাহ যদি এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত গির্জা, বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের সেই উপাসনালয়, সেই সিনাগগ এবং মসজিদ সমূহ। তার মানে যতই খ্রিস্টানদের গির্জা, যতই ইহুদিদের উপাসনালয় আপনার কাছে খারাপ লাগুক, আপনার কাছে শত্রু মনে হোক, কিন্তু আল্লাহ এগুলোর প্রোটেকশনের ব্যবস্থা করেছেন সূরা হাজের 40 নম্বর আয়াতে। এবং আল্লাহ দেখুন ইন্টারেস্টিংলি আরও বলেছেন যে সেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। এখন আপনি তো কনফিউশনে পড়ে গেলেন যে আপনি তো জানেন যে গির্জায় তো আল্লাহর নাম স্মরণ করা হয় না, ইহুদিদের উপাসনালয় তো আল্লাহর নাম স্মরণ করা হয় না। তাহলে আপনি আমার কাফের কারা সেই ভিডিওটা একটু দেখলে একটু ভালো বুঝতে পারবেন এবং শ্রেষ্ঠ জাতি কারা তারা একটু ভালো বুঝতে পারবেন। তো কাফের হচ্ছে মূলত যারা আল্লাহর আয়াতকে ঢেকে রাখে, আল্লাহর আয়াতকে গোপন করে, তারাই হচ্ছে সবচেয়ে সেরা কাফের, সবচেয়ে শ্রেষ্ঠ কাফের। এবং আল্লাহ কুরআনেই বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে রাতে এবং আল্লাহর হুকুম মেনে চলে, যদিও তাদের সংখ্যা কম, কিন্তু সেটা তো আল্লাহ আমাদের বলেনি। আল্লাহ তো আমাদেরও সংখ্যা কথা কম বলেছেন। আল্লাহ তো বলেছেন যারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, তাদের অধিকাংশই, খেয়াল করুন কথাটা, অধিকাংশই, বেশিরভাগ মানুষই আল্লাহর সাথে শিরক করে, মানে মুশরিক। মানে মুসলমানদের জন্য এই আয়াতটা, যে আল্লাহ নিজে বলছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক, আমরা ম্যাক্সিমামই হচ্ছে মুশরিক। ঠিক তাহলে খ্রিস্টান বা ইহুদিদের মধ্যেও থাকতে পারে, খারাপই বেশি হবে। যেহেতু মুসলমানদের মধ্যে খারাপ বেশি হয়, বেশিরভাগ মুশরিক হয়, তাহলে ওদের মধ্যে তো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে আপনি ওদের গির্জা, ওদের উপাসনালয় সব কিছু ধ্বংস করে ফেলবেন। এবং আল্লাহ এখানে গ্যারান্টি দিয়েছেন যে সেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়। আল্লাহর নাম কিভাবে স্মরণ করা হয় এটা বুঝতে গেলে আপনার বুঝতে হবে যে আল্লাহ জিনিসটা আসলে কি। আল্লাহ কিন্তু ওইভাবে কোনো গুণবাচক নাম নয়। আল্লাহ মানে কি? আল যোগ ইলাহ, মানে বিধানদাতা, যিনি বিধান দেবেন, বিধাতা, তাকেই আরবে কিন্তু আল লাত নামে একজনের তারা উপাসনা করত। আল লাত বা আল ইলা এগুলো হচ্ছে বিধানদাতা বা বিধাতা। তাহলে আল্লাহর গুণবাচক নাম কি? দেখুন আল্লাহর এমন একটা গুণবাচক নাম আছে কোরআনে, যেটা উচ্চারণ করলে, যেই নামের জিকির করলে ফেরেশতা নাজিল হয় সাথে সাথে। এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করার আশা রাখি যদি আল্লাহ তৌফিক দেয়। সেটা হচ্ছে রব্বুনাল্লাহ। আমরা অনেক জিকির করি না, সুবহানাল্লাহ জিকির করি, তারপরে আল্লাহু আকবার জিকির করি, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আমি যতটুকু পেয়েছি সেটা হচ্ছে এই রব্বুনাল্লাহ। কারণ এই একটা মাত্র জিকিরের কথা আল্লাহ বলেছেন, যেটা এই রব্বুনাল্লাহ বললে ফেরেশতা নাজিল হয় তার কাছে। যেই ব্যক্তি এই রব্বুনাল্লাহ বলবে এবং রব্বুনাল্লাহর এই কথার উপরে সে অটল থাকবে, অবিচল থাকবে, ওই জিকিরের বিষয়ক ভিডিওতে আমি এ ব্যাপারে দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই রব, এই রহমান, এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। আর আল্লাহ, আল ইলাহ, এটা হচ্ছে কোনো গুণবাচক নাম নয়, এটা হচ্ছে বিধাতা অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা যখন জিকির করব আমরা চেষ্টা করব রব্বুনাল্লাহ বলতে, আমরা চেষ্টা করব রব বলতে, আমরা চেষ্টা করব রহমান বলতে। যেমন আর রহমান নামে একটা সূরাই আছে। তাহলে তারা এই সৃষ্টিকর্তাকে যেই নামেই ডাকুক না কেন, সেটা গড নামে ডাকুক, সেটা ঈশ্বর নামে ডাকুক, আল্লাহ তো স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহর নাম স্মরণ করা হয় সেই গির্জাতে, সেই সিনেগগে, সেই ইহুদিদের উপাসনালয়ে এবং গির্জায়,
খ্রিস্টানদের গির্জায়। সুতরাং এই সূরা হজের 40 নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ এই ধর্ম নিরপেক্ষতাকে কতটা মর্যাদা দিয়েছেন। এবার আমরা দেখি সূরা জুমার 39 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎ পথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও, তুমি তাদের জিম্মাদার নও। তাহলে আল্লাহ এই সূরা জুমারের 41 নম্বর আয়াতেও বলছেন যে যার ইচ্ছা হয় সে পথভ্রষ্ট হোক, যার ইচ্ছা হয় সৎ পথ অবলম্বন করুক, এবং আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি তাদের জিম্মাদার নও, তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। তার মানে বল প্রয়োগ করা যাবে না। এই যে হাদিস বানানো হয়েছে যে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এটা আল্লাহ রাসূলকে আদেশ দিয়েছেন। এই আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে সে হাদিসগুলো কতটা মিথ্যা এবং কতটা বানোয়াট। কারণ আল্লাহ এখানে আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন যে তুমি তাদের তত্ত্বাবধায়ক নাও, জিম্মাদারও নাও। সূরা শুরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ইচ্ছে করলে তাদের এক জাতিভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি যাকে চান তার রহমতে প্রবেশ করান, আর জালিমদের জন্য কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। তাহলে আমরা দেখলাম যে সূরা শুরার 8 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন যে আল্লাহ ইচ্ছে করলে সকল মানুষকে একই উম্মত করতে পারতেন, সবাই একই উম্মত থাকতো, সবাই ইহুদি থাকতো বা সবাই খ্রিস্টান থাকতো বা সবাই মুসলিম থাকতো বা সবাই হিন্দু থাকতো, সবাই বৌদ্ধ থাকতে পারতো, কিন্তু আল্লাহ ইচ্ছে করলে এটা খুব ইজিলি করতে পারতেন। সেই স্বীকৃতি আল্লাহ দিচ্ছেন সূরা শুরার 8 নম্বর আয়াতে। কিন্তু আল্লাহ কি বলছেন যে আল্লাহ ইচ্ছে করলে সবাইকে এক উম্মত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা সে অনুগ্রহ দান করেন। আল্লাহ করেননি। এটা আল্লাহর বিষয়, আল্লাহর পার্সোনাল বিষয়। এখানে নাক গলানোর অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। তাহলে এই যে আমাদের মতভেদ, মতবিরোধ, এর সমাধান কি? এর সমাধান আল্লাহ বলে দিচ্ছেন সূরা শুরার পরের আয়াতেই, আর যে কোনো বিষয়েই তোমরা মতবিরোধ করো তার ফয়সালা আল্লাহর কাছে। সূরা বাকারার 62 নম্বর আয়াতে গেলে আপনি দেখবেন যে যারা ইহুদি, যারা সাবেই, যারা মাজুস, যারা মুমিন, যারা খ্রিস্টান, সবার কথাই আল্লাহ বলেছেন 3টা কাজ করলেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। এক, সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা মাত্র একজন, সেই সৃষ্টিকর্তাকে সে যে নামেই রাখুক। আখিরাতে বিশ্বাস করতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে। এটাই হচ্ছে আপনার মিজানের পাল্লায় ওজন হবে। সেটা যদি বেশি হয় সূরা আরাফের 7, 8, 9 নম্বর আয়াত অনুযায়ী, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি সেই পাল্লা, সেই সৎ কাজের পাল্লা, নেকির পাল্লা যদি আপনার হালকা হয়, আপনি দুর্ভাগ্যবান, আপনাকে জাহান্নামে যেতে হবে। তার মানে শুধু ঈমান আনলেই কাজ হবে না, সে সৎকর্ম, নেক আমল হলে আপনি যেই ধর্মেরই হন না কেন, আল্লাহ আপনাকে সূরা মায়দার 69 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 62 নম্বর আয়াতে আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে আপনার কোনো ভয় নেই, আপনার কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ যদি তার জান্নাতে কোনো ইহুদিকে নিয়ে যায়, খ্রিস্টানকে নিয়ে যায়, আপনার কি? এটাকে আপনার তো বাবার কালের জমিদারি না জান্নাতটা যে আপনাকে দিতেই হবে। তাছাড়া মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, এটাতে ক্রেডিট নেওয়ার কিছু নাই। আর মুসলিম ঘরে আল্লাহ পাঠিয়েছেন আর বাকি সবাইকে জাহান্নামে নেবেন, এটা তো আল্লাহর প্রতি আরেক ধরনের এমন একটা বিষয় যে আল্লাহ বাকি সবার প্রতি জুলুম করেছেন, কারণ জন্মের উপর তো কারো হাত নেই, তাই নয় কি? সুতরাং যে পৃথিবীর যে কোনো মানুষ হোক, সে যদি সৃষ্টিকর্তা মাত্র একজন, তাকে যে নামেই ডাকুক এবং সৎ কাজ করতে থাকে এবং আখিরাতে বিশ্বাসী হয় যে একদিন আমাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। এবং এই মতবিরোধগুলো যা যা আমরা করি সেগুলো আল্লাহ ফয়সালা করে দিবেন, সেই স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ সূরা শুরার 10 নম্বর আয়াতে। এবার দেখি সূরা কাফে 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। দেখছেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতটা যেখানে বলা হয়েছিল যে তুমি কুরআনের মাধ্যমে জিহাদ করো, কুরআনের সাহায্যে জিহাদ করো, এখানে দেখুন সেই একই স্টাইলে বলছেন এবং তার প্রথমেই বলছেন তুমি তাদের কোনো জোর জবরদস্তিকারী নাও, এবং যে যা বলে সব কিছু আল্লাহ ভালো জানেন। আবার রাসূলকে তিনি বলছেন কি যে আপনি জোর জবরদস্তিকারী নন। সুতরাং জোর জুলুম করে ইসলাম প্রতিষ্ঠা করার অর্ডার আল্লাহ কখনোই তাকে দেননি, আল্লাহ রাসূলকে দেননি। এবং আল্লাহ রাসূলকে কি করতে তিনি দিয়েছেন, পারমিশন দিয়েছেন যে কুরআনের সাহায্যে আপনি শুধু উপদেশ দেবেন, সেই পারমিশন শুধু আল্লাহ তাকে দিয়েছেন। এবং আল্লাহ রাসূলদের, নবী রাসূলদের কাজ কি, একমাত্র কাজটা কি ছিল, সেই বিষয়ে একটা ভিডিও আছে, সেখানে আপনি আরও ডিটেলস পাবেন যে তাদের একটা মাত্র কাজই ছিল, সেটা কি। এবার দেখি আমরা সূরা মুজাম্মিলের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, নিশ্চয়ই এ এক উপদেশ, অতএব যে চায় সে তার রবের
দিকে পথ অবলম্বন করুক। কত চমৎকার করে আল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে একটা উপদেশ, কাজে যার মন চায় সে তার প্রতিপালকের দিকের পথ ধরুক। তার মানে আল্লাহ এখানেও উন্মুক্ত করে দিচ্ছেন, কারো উপর কোনো জোর জবরদস্তি নাই। লাইক রাহাফিদ্দিন সূরা মুদাসসিরের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি। সুতরাং পৃথিবীর যে যেই তরিকায় থাকুক, যে যেই মতবাদে থাকুক, যে যেই ধর্মে থাকুক, আল্লাহ স্ট্রেট বলে দিচ্ছেন তার রাসূলকে যে তুমি ছেড়ে দাও, তার সঙ্গে বোঝাপড়া আল্লাহ করবেন, যাকে আল্লাহ এককভাবে সৃষ্টি করছেন। এই তার সঙ্গে বোঝাপড়া করার জন্য এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ওলামাকে বা আপনাকে আমাকে আল্লাহ ঠিকাদারি দেননি, সেই বোঝাপড়া আল্লাহ নিজেই করবেন। সূরা মুদাসসিরের 11 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বলছেন। সূরা গাশিয়ার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র। 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র, তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। সবশেষে আমরা দেখি সূরা কাফিরুনের বিখ্যাত আয়াত, আমরা সবাই জানি যে আল্লাহ বলছেন তোমাদের জন্য, তুমি বলে দাও হে আল্লাহর রাসূল, তুমি বলে দাও তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। তো আল্লাহ তো এখানে বলে দিতে পারতেন যে তুমি বলে দাও তোমাদের দিন টিন সব বাদ, এখন ইসলাম এসেছে, সব বাদ দিয়ে আমাদের কালেমা পড়ো, তা না হলে রেডি হও, তোমাদের সাথে যুদ্ধ শুরু। এরকম কথা তো আল্লাহ বলেননি। কি শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তার রাসূলকে? তুমি বলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, তোমরা তোমাদের দিন পালন করো, ডাজন্ট ম্যাটার, আমি আমাদের দিন পালন করি, ডাজন্ট ম্যাটার। তাহলে এই জিহাদ বলতে যে আমাদের বোঝানো হয় যে জিহাদ হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, তার সেটার তামান্না যার মধ্যে না থাকবে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। তার প্রত্যেকটা মুমিন মুসলিমের অন্তরে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তার অন্তরে তামান্না থাকতে হবে। কিন্তু আমরা কোরআনে দেখলাম যে জিহাদ কখনোই সেই সশস্ত্র যুদ্ধ হিসেবে আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করেননি। আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করেছেন কঠোর পরিশ্রম অর্থে, আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করেছেন লড়াই সংগ্রাম অর্থে। এবং সেই লড়াই সংগ্রাম কিভাবে করবে তাও সেই টেকনিক, সেই কৌশল, সেই পদ্ধতিও আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে, যে তুমি কোরআনের মাধ্যমে তাদের সাথে লড়াই করো, সংগ্রাম করো। এবং আল্লাহ রাসূলকে বারবার তিনি বলছেন যে তুমি শুধুমাত্র উপদেশ দেবে, তুমি শুধু সত্য দিন প্রচার করবে, শুধু এই কোরআন প্রচার করবে, কোরআনের মাধ্যমে শুধু তুমি উপদেশ দেবে, এবং তুমি কারো উপর কোনো জোর জবরদস্তি করতে পারবে না, তুমি তাদের উপর নিয়ন্ত্রক নাও, তুমি শুধু উপদেশ দিবে। আর কি বলেছেন তিনি? আল্লাহ ইচ্ছে করলে সবাইকে এক উম্মত করে দিতে পারতেন। সেই সাথে আল্লাহ বলেছেন যে যার ইচ্ছে হয় সে সৎপথ অবলম্বন করুক। আল্লাহ সেই সাথে এও বলেছেন যে সূরা কাফে যার ইচ্ছে হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় কুফরি করুক। এবং সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার রব যদি চাইতেন তবে জমিনের সবাই ঈমান আনত, সবাই মুমিন বান্দা হয়ে যেত। তাহলে কি তুমি মানুষকে বাধ্য করবে, জবরদস্তি করবে যাতে করে তারা মুমিন হয়? তাহলে এই আয়াতগুলো মাথায় রেখে এবার আমরা সেই সশস্ত্র যুদ্ধ বলতে আল্লাহ যেই জিনিসগুলো বুঝিয়েছেন সেই আয়াতগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে ইসলাম কতটা সুমহান ধর্ম, কতটা সৌন্দর্যময় একটা ধর্ম। এবং ইসলামের নামে শুধু ইসলাম বিদ্বেষীরা, কাফেররা, মুশরিকরাই অপপ্রচার করে না, তাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি ক্ষতি করে এই মোল্লারা, যারা ইসলামের কোরআনের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে মানুষকে ব্রেন ওয়াশ করে, মানুষকে জঙ্গি বানায়, মানুষকে কোরআন বিরোধী কাজ করায় এবং মানুষকে 72 হুরের লোভ দেখিয়ে তাকে আত্মহত্যার পথে, আত্মঘাতী হওয়ার পথে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এবং সারা পৃথিবীর সবার অভিযোগ কোরআনের এই আয়াতগুলো নিয়ে। তাহলে আপনি কি বলবেন? হাদিসে এরকম কঠোরতা, এরকম নিষ্ঠুরতা নাই? ফেস দ্য পিপল ইউটিউব চ্যানেলের একটি ডিবেট থেকে এই ভিডিও ক্লিপটা নেওয়া, এবং আশ্চর্যজনক হলেও সত্য, এই ডিবেটের টপিকটা ছিল কোরআন ভার্সেস হাদিস। অর্থাৎ আমরা কোরআন মানব নাকি হাদিস মানব? ইয়েস, অ্যাবসোলুটলি। যে কেউ যদি এই ডিবেটটার পুরো অংশ দেখে, 3 ঘন্টা 16 মিনিটই যদি দেখে, তাহলে সে এটাই বুঝবে এবং সে এই টাইটেলটাই দিবে। তাহলে এখন কে কোন দলে ছিলেন? আমাদের আব্দুল্লাহ ভাই ছিলেন হাদিসের দলে, মানে আমরা হাদিস কেন মানতে বাধ্য এর পক্ষে উনি কথা বলতেছিলেন। এবং আমাদের সজল ভাই ছিলেন কোরআনের পক্ষে, আমরা কেন কোরআন বুঝে পড়ব
কেন কোরআনটা এত সহজ, উনি এ ব্যাপারে কথা বলতেছিলেন। তো এখন প্রশ্ন হলো, আমি কেন এসব ব্যাপারে কথা বলতেছি? আসলে আমি বিভ্রান্ত হয়েছি। শুধু আমি নই, মুসলিম অমুসলিম অনেকেই বিভ্রান্ত হয়েছে এই ভিডিওটা দেখে। কেন? আসুন দেখি কেন। শুরু আল্লাহ বলছেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম। এখানে আল্লাহ যুদ্ধ বলেন, সরাসরি হত্যা। ওয়াকতুলুহুম, ওদেরকে হত্যা করো। হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। তারপরে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 191 এবং 192 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা তাওবার 5 নম্বর আয়াতে যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের যেখানে পাবে ওখানে হত্যা করো। ওয়াখুযুহুম, ওদেরকে ধরো। ওয়াহসুরুহুম, ওদেরকে ঘেরাও করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেকটা জায়গায় ঘাটে ঘাটে বসে থাকো ওদেরকে হত্যা করার জন্য। এখানে আল্লাহ ফাকতুলু, হত্যা করার নির্দেশ দিয়েছে। তাহলে আপনি কি বলবেন এখানে? এটা তো হাদিসে এরকম কঠোর নির্দেশ নাই, কেউ খুঁজে বের করতে পারবে না। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদেরকে সব সময় হারাম মাস বা হারাম মাসের বাইরে দেখার প্রয়োজন নাই, হত্যা করো, যুদ্ধ করো তাদের সাথে। কামা ইয়াকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদের সাথে যুদ্ধ করে। সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, এখানে আরো শক্ত করে বলছেন ফাইদা লাকিতুমুল লাযিনা কাফারু ফাদারবার রিকাব, যখন কাফেরদের সাথে দেখা করবে তখন ঘাড়ের উপর, কাঁধের উপর মারো। হাত্তা ইদা আসখানতুমুহুম, ওদেরকে একদম কঠিন ভাবে, খুব কঠিন করে মারো, হত্যা করো। তারপরে কঠিন ভাবে বাঁধো। সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুব, যারা কাফের হয়ে গেছে ওদের অন্তরে আমি ভয় ভীতি দিয়ে দেবো। ফাজরিবু ফাওকাল আনাক, এদের ঘাড়ে ঘাড়ে মারো। ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, এবং প্রত্যেক গিরায় গিরায় মারো। এই যে কোরআনের এই আয়াতগুলো, এরকম আয়াত যদি আমি কোরআন থেকে পড়তে থাকি এবং সারা পৃথিবীর সবার অভিযোগ কোরআনের এই আয়াতগুলো নিয়ে, তাহলে আপনি কি বলবেন? হাদিসে এরকম কঠোরতা, এরকম নিষ্ঠুরতা নাই? আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আল্লাহ তাআলা যে এই অর্ডারগুলো আমাদেরকে করেছেন, কেন করেছেন? কোন ঘটনার প্রেক্ষিতে এই কঠোর অর্ডারগুলো আমাদেরকে দিয়েছেন? আপনি কি এগুলো জানেন না? আপনি একজন কোরআনের হাফেজ, আপনি ইসলাম সম্পর্কে এত জ্ঞান রাখেন, অথচ আপনি এই ব্যাপারগুলো তো উল্লেখ করলেন না। হুট করে কোরআনের একটা জায়গা থেকে একটা আয়াত আপনি অনুবাদ করলেন, এর আগে পিছে কি ছিল সেগুলো উল্লেখ না করে। আপনি কি জানেন, আপনার এই কনটেক্সট ছাড়া কিছু অনুবাদের কারণে আমরা মুসলিম অমুসলিম কতজন মানুষ বিভ্রান্ত হয়েছি? আল্লাহ তাআলার বিধান কি এতই কঠিন? আল্লাহ তাআলা কি এতটাই নির্দয়, নিষ্ঠুর? এরকম প্রশ্ন আমার মতন একজন মুসলমানের মনে জাগে। তাহলে এই যে এতগুলো মানুষ দেখছে, তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক এত যে মানুষ ছিল, মুসলিম বাদে যারা অমুসলিম, তাদের মনে কি ধরনের প্রশ্ন জাগতে পারে এই ভিডিওটা দেখে, এই ডিবেটটা দেখে? আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাই। সেলিব্রিটি হওয়ার জন্য আমি এই ব্যাপারে কথা বলতে আসিনি। একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব ছিল যে কেউ একজন কোরআনের ভুল অনুবাদ করবে বা কনটেক্সট ছাড়া অনুবাদ করে কোরআনকে জটিল করবে, এটা ধরিয়ে দেওয়া, এটা নিয়ে কথা বলা, এটাকে আমি দায়িত্ব মনে করেছি, বিধায় আমি এই ভিডিওটা করতেছি। তো এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে আল্লাহ তাআলা কেন এই বিধানটা দিয়েছেন? মুশরিকদের যেখানে পাবা সেখানে হত্যা করো, তাদেরকে হত্যা করো, তাদেরকে ধরো, পাকড়াও করো, এগুলো কেন বলেছেন? কোন ঘটনার প্রেক্ষিতে বলেছেন? এগুলো তো অনেকের মনে প্রশ্ন জাগে, তাই না? প্রশ্ন আসতে পারে। তো চলুন দেখে নিই আমাদের আব্দুল্লাহ ভাই যে আয়াতগুলো অনুবাদ করেছিলেন, সেই আয়াতগুলোর আগে পিছে কি ছিল। চলুন আমরা দেখে নিই। আমাদের আব্দুল্লাহ ভাই সূরা বাকারার 191 নম্বর আয়াতটা প্রথমে অনুবাদ করেছিলেন। তো আমরা দেখব যে 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসলে কি বলছেন এবং তার আগে পিছে কি আছে। এই হচ্ছে সূরা বাকারার 190 থেকে 192 নম্বর আয়াত, এবং এটা হচ্ছে 191 নম্বর আয়াত। কিন্তু এখন মূল কথা হলো যে আমরা যদি 190 এবং 192 নম্বর আয়াত না পড়ি, তাহলে আমরা বুঝবো না যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এরকম কঠোর নির্দেশ দিয়েছেন। তাহলে চলুন দেখি 190 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন। আমি ইংরেজিটা পড়ে যতটুকু বুঝেছি সেটা আমি বলার চেষ্টা করব। 190 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। অনলি অ্যাগেনস্ট দোজ,
শুধুমাত্র তাদের বিরুদ্ধে হু ওয়েজ ওয়ার অ্যাগেনস্ট ইউ, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে বা যুদ্ধ ঘোষণা করে। দেখুন, আল্লাহ তাআলার কিন্তু নির্দেশ খুব ক্লিয়ার। যদি কেউ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদেরকে আক্রমণ করে, তাহলেই তোমরা শুধু যুদ্ধ করো বা তাদের সাথে যুদ্ধে জড়িত হও, আদারওয়াইজ নট। তারপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, বাট ডু নট এক্সিড দ্য লিমিটস, কিন্তু সীমা অতিক্রম করো না। শিওরলি আল্লাহ ডাজন্ট লাইক ট্রান্সগ্রেসর্স, অবশ্যই আল্লাহ তাআলা সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। তারপরে 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কিল দেম হোয়ারএভার ইউ কাম আপন দেম অ্যান্ড ব্লা 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 ব্লা। এইখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন হত্যা করার জন্য। কেন? যখন কেউ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তখন, আদারওয়াইজ নট। আল্লাহ তাআলার নির্দেশ খুবই পরিষ্কার এবং কারণটাও খুবই পরিষ্কার। তারপরে দেখেন আবার 192 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন, বাট ইফ দে সিজ, যদি তারা আত্মসমর্পণ করে, দেন শিওরলি আল্লাহ ইজ অল ফরগিভিং মোস্ট মার্সিফুল, তাহলে তারা আল্লাহ তাআলাকে পরম দয়ালু এবং ক্ষমাশীলই পাবে। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন যদি তারা আত্মসমর্পণ করে। তাহলে দেখেন, এখানে কিন্তু আল্লাহ তাআলার ক্ষমাশীলতা, উদারতার পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা এত কঠোর নয়, ঠিক আছে। তারপরে আমাদের আব্দুল্লাহ ভাই সূরা তাওবার 5 নম্বর এবং 36 নম্বর আয়াতটা অনুবাদ করেছেন। তাহলে আমরা দেখি যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। এটা হচ্ছে সূরা তাওবার এই হচ্ছে 5 নম্বর আয়াত। কিন্তু আসলে আমরা যদি 4 নম্বর আয়াতটা না পড়ি, তাহলে 5 নম্বর আয়াতের মর্মার্থ আমরা বুঝবো না। তাহলে প্রথমে আমরা 4 নম্বর আয়াতটা পড়ব। দেখি 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন। এই হচ্ছে 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, as for the polytheists who have honored every term of their treaty with you and have not supported an enemy against you, honor your treaty with them until the end of its term. এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যে সকল মুশরিকেরা তোমার সাথে কোনো চুক্তিবদ্ধ হয় এবং সেই চুক্তিটা সম্মান করে, সেই চুক্তিটা রাখে, সে চুক্তির বিরুদ্ধে কোনো কাজ না করে, এবং যদি অন্য কাউকে, তোমার কোনো শত্রুকে তোমার বিরুদ্ধে সাহায্য না করে, সাপোর্ট না করে, তাহলে তুমিও তাদের সাথে সেই রকম ব্যবহারই করবা। তুমিও সেই চুক্তিটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তুমি সেই চুক্তিটা ধরে রাখবা, তাদেরকে সম্মান করবা, সেই চুক্তিটাকে সম্মান করবা। এখানেও কিন্তু আল্লাহ তাআলার নির্দেশটা খুবই পরিষ্কার। তারপরে দেখেন 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, বাট ওয়ান্স দ্য সেক্রেড মান্থস হ্যাভ পাসড, কিন্তু যখন হারাম মাসটা পাস হয়ে যাবে, কিল দ্য পলিথিস্ট হু ভায়োলেটেড দেয়ার ট্রিটিস, মুশরিকদেরকে হত্যা করো যারা কিনা সেই চুক্তিগুলোকে ভঙ্গ করে। এই দেখেন, এখানে মানে আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইছেন যে যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলেই তাদেরকে হত্যা করো। দেখেন, এই চুক্তি কিন্তু আপনার আমার চুক্তি না, এই চুক্তি হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক এরকম ধরনের চুক্তি। আমাদের বাংলাদেশের সাথে যদি ভারতের কোনো একটা জায়গা নিয়ে একটা চুক্তি হয় যে এই জায়গাটা আমার, এখানে তুমি কোনো কিছু করতে পারবে না, ওরা এই চুক্তিতে সাইন করে দিছে, কিন্তু তারপরেও যদি তারা সেই জায়গাতে কোনো কাজ করতে আসে, সেই জায়গা নিতে চায়, তাহলে কি যুদ্ধ হবে না? অবশ্যই যুদ্ধ হবে, এবং তখন যুদ্ধক্ষেত্রে কি হবে? প্রত্যেকেই লড়াই করবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। তারপরে আবার দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, বাট ইফ দে রিপেন্ট, যদি তারা তওবা করে, পারফর্ম প্রেয়ার্স, সালাত আদায় করে, অ্যান্ড পে আর্মস ট্যাক্স, মানে জাকাত অথবা আপনার দান খয়রাত করে, দেন সেট দেম ফ্রি, তাহলে তাদেরকে ছেড়ে দাও। ইনডিড, অবশ্যই, আল্লাহ ইজ অল ফরগিভিং মোস্ট মার্সিফুল, আল্লাহ তাআলা অসীম দয়ালু এবং ক্ষমাশীল। এরপরে আমাদের আব্দুল্লাহ ভাই সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতটা অনুবাদ করেছিলেন। তো আমরা সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে গিয়ে দেখি আল্লাহ তাআলা কি বলছেন।
এই হচ্ছে 4 নম্বর আয়াত। দেখেন 4 নম্বর আয়াতে আমি ঢোকার পরেই আমার প্রথমেই চোখে পড়ছে যেটা, সেটা হচ্ছে এই যে ওয়ার। তার মানে কি, এখানে যদি আল্লাহ তাআলা কোনো নির্দেশ দিয়েই থাকেন তাহলে সেটা যুদ্ধক্ষেত্রেই হবে। অন্য অন্য সময় মানে এটা কোনো লজিক্যাল কোনো কিছু হবে যে আমি একজন মুশরিককে দেখলাম এবং তার ঘাড়ে আমি পিটুনি শুরু করলাম? এটা তো লজিক্যাল কিছু না। আল্লাহ তাআলার বিধান এত অনৈতিক হতে পারে না। আল্লাহ তাআলা যতগুলো নির্দেশ দিয়েছেন এখন পর্যন্ত সবগুলোই যুদ্ধক্ষেত্রে, চুক্তি ভঙ্গের ক্ষেত্রে। আর এটা স্বাভাবিক, কেউ আপনাকে আক্রমণ করলে আপনি তাকে ছেড়ে দিবেন না অবশ্যই। এনিওয়ে, আমার মনে হয় সূরা মুহাম্মদের এই আয়াতটা, 4 নম্বর আয়াতটা আপনারা নিজেরা পড়ে বোঝার চেষ্টা করবেন। এরপরে আমাদের আব্দুল্লাহ ভাই সূরা আনফালের 12 নম্বর আয়াতটা অনুবাদ করেছেন। আমরা দেখব সূরা আনফালের 12 নম্বর আয়াতে কি বলা হচ্ছে। দেখেন সূরা আনফালে আসতেই আমরা দেখতে পাচ্ছি যে আল আনফাল মানেটা কি। আল আনফাল মানে হচ্ছে স্পয়েলস অফ ওয়ার। মানে ধরেন দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হওয়ার পর যে রাষ্ট্র জিতে যায় সে কিন্তু প্রতিপক্ষ রাষ্ট্র থেকে কিছু সম্পদ পায়, কিছু জিনিস পায়, আর সেগুলো ভাগ বন্টন কিভাবে করব এটা নিয়েই হচ্ছে এই সূরাটা। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম এই সূরাটাও যুদ্ধকেই নির্দেশ করছে এই সূরাটা। তাহলে এখানে যদি আল্লাহ তাআলা কোনো নির্দেশ দেন অবশ্যই সেটা যুদ্ধক্ষেত্রেই হবে। আই থিঙ্ক এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এরকম কঠোর নির্দেশ দিয়েছেন। দেখুন, যারা অমুসলিম ভাই বোনেরা আছেন তারা বিভ্রান্ত হবেন না প্লিজ। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনি কি জানেন আপনাদের এই ডিবেটটার এত ভিউ কেন হয়েছে? কারণ আমরা যারা সাধারণ জনগণ আছি, মুসলিম অমুসলিম সকলেই আমরা ইসলামটাকে আরো ভালোভাবে বুঝতে চাই, জানতে চাই। আমরা ইসলামের সৌন্দর্যটাকে উপভোগ করতে চাই, বিধায় আমরা এ ধরনের ডিবেট দেখি, ভিডিও দেখি। আমরা সাধারণ মানুষেরা আসলে এক কথায় মূর্খ, আমরা অন্ধ। এই কারণে আপনাদের মতন জ্ঞানী পুরানি হাফেজদের কাছে আমাদেরকে দ্বারস্থ হতে হয়। আর দিন শেষে আমরা কি পাই? কোরআনের বিকৃত অনুবাদ। দেখেন, আপনাদের এই ডিবেটটা আমি 2 বার দেখেছি। এই 3 ঘন্টা 16 মিনিটের ডিবেটটা 2 বার দেখেছি এবং অনেক কিছু অবজার্ভ করেছি। প্লাস সবগুলো কমেন্টেও আমি গো থ্রু করেছি এবং দেখেছি যে অধিকাংশ কমেন্ট, প্রায় 90% কমেন্টই আব্দুল্লাহ ভাইয়ের পক্ষে। কারণ কি জানেন? কারণ সজল ভাইয়ের থেকে আপনাকে, হ্যাঁ আব্দুল্লাহ ভাই, আপনাকে মানুষ বেশি বিশ্বাস করে। আপনি যদি একটা কথা বলেন মানুষ এটাকে ক্রস চেক করবে না। আমি যেরকম প্রয়োজন বোধ করেছি যে একটু দেখি যে এই আব্দুল্লাহ ভাই যেটা বলতেছে, কোরআনকে যে এত জটিল বলতেছে, এটা আসলে ঠিক কিনা, আমি যেরকম ক্রস চেক করতে গিয়েছি সকলে তো ক্রস চেক করে দেখবে না, দেখার প্রয়োজন বোধ করবে না, কারণ তারা আপনাকে বিশ্বাস করে। বাট এই বিশ্বাসের জায়গায় আপনি কি দিলেন? আমরা কি পেলাম আপনার কাছ থেকে? কোরআনের বিকৃত অনুবাদ। আপনাদের মতো আলেমদের কাছ থেকেই কিন্তু মানুষ ধর্ম বিমুখতার পথে যায়। এই যে নাস্তিক হয়ে যায় কেন? আপনাদের মতো মানুষদের বিকৃত অনুবাদের কারণে। কোনো অমুসলিমদের দ্বারা প্রভাবিত হয়ে যায় না, কিন্তু মুসলমানদের দ্বারাই প্রভাবিত হয়, কারণ তারা কোরআনটাকে, তারা ইসলামটাকে জটিল করে ফেলেছে। এই যে আপনি এই অনুবাদগুলো করে কতজন অমুসলিমদের মনে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন আপনি কি জানেন? যারা নাস্তিক ছিল, যারা অন্য ধর্মে ছিল, তারা তো হাসতেছে, তারা ভাবতেছে যে না, আমরা ঠিক করেছি, আমরা যে ইসলাম ছেড়ে এসেছি আমরা ঠিক করেছি, আমরা ভুল কাজ করিনি। আপনি হাদিসকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কুরআনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন, ইসলাম ধর্মটাকে জটিল করে ফেলেছেন, অনেকগুলো মানুষকে আপনি ধর্ম বিমুখ করে ফেলেছেন। দেখুন, আমরা কিন্তু সকলেই জানি যে এই দুনিয়াতে অনেক জাল হাদিস রয়েছে। আমাদের মহানবীর নামে অনেক জাল হাদিস তৈরি হয়েছে। সজল ভাই কিন্তু এটাই আপনাকে বোঝাতে চেয়েছে যে অনেক জাল হাদিস আছে যেগুলি কোরআনের প্রতিদ্বন্দ্বিতা করে, যেগুলির কারণে মানুষ ধর্ম বিমুখ হয়ে যায়, সেগুলি আমরা অ্যাভয়েড করে চলবো। উনি কিন্তু এই কথা বলার জন্যই এখানে এসেছিলেন। কিন্তু আপনিও তো এটা জানেন, আপনিও তো জানেন যে অনেক জাল হাদিস রয়েছে। আপনি তো একবার স্বীকার করতে পারতেন, আপনি তো একবার বলতে পারতেন ইয়েস এগুলো জাল হাদিস, এগুলোকে আমরা অ্যাভয়েড করব, যেগুলো কোরআনকে ব্যাখ্যা করে, যেগুলি কোরআনের প্রতিদ্বন্দ্বিতা করে না, সেগুলিকে আমরা মেনে চলবো। বাট আমরা একবারও আপনার মুখ থেকে এরকম কোনো কথা পাইনি ভাই।
তাহলে আমি কি মনে করব? সজল ভাইয়ের উদ্দেশ্য সম্পর্কে তো আমি ক্লিয়ার। উনি চান মানুষ যাতে কোরআনটাকে বুঝে পড়ার চেষ্টা করে, ইসলামের সৌন্দর্য উপভোগ করার জন্য। এটাই ওনার উদ্দেশ্য। কিন্তু আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্যটা কি সজল ভাই? আপনি এত জ্ঞানী একজন মানুষ হয়ে, কোরআনের হাফেজ হয়ে, আপনি ইসলাম কোরআনের বিকৃত অনুবাদ করেন, আগে পিছে কনটেক্সট ছাড়াই অনুবাদ করেন কেন? উদ্দেশ্যটা কি? আপনি কি জানেন না, বা আপনি কি জানতেন না?